হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল। আজ আমি আপনাদের সঙ্গে মেডিকেল সার্জিক্যাল নার্সিং থেকে বেশ কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন অ্যান্সার শেয়ার করতে চলেছি। এই কোশ্চেন অ্যান্সারগুলি আপনাদের পোস্ট বিএসসি নার্সিং এন্ট্রান্স এক্সামের প্রিপারেশনের পাশাপাশি বিভিন্ন নার্সিং এক্সামের প্রিপারেশনেও আপনাদের হেল্প করবে। এখন আমি আপনাদের সঙ্গে পার্ট 2 নিয়ে আলোচনা করব। চলুন দেখে নেওয়া যাক পার্ট 2তে কী কী ইম্পর্টেন্ট কোশ্চেন অ্যান্সার রয়েছে। ফার্স্ট কোশ্চেন, cord of fibrous tissue connecting muscle to bone called option A tendon, option B ligament, option C joint, option D none of the above. cord of fibrous tissue যা আমাদের মাসলকে বোনের সঙ্গে কানেক্ট করেছে তাকে কি বলা হয়? অ্যান্সার অপশন এ টেন্ডন। টেন্ডন মাসলকে বোনের সঙ্গে কানেক্ট করেছে। লিগামেন্ট একটি বোনকে অপর একটি বোনের সঙ্গে কানেক্ট করেছে, আর দুটি বোনের এন্ড পার্ট যেখানে মিশেছে তাকে জয়েন্ট বলা হয়। নেক্সট কোশ্চেন, ডিভিশন অফ দ্য অ্যাবডোমেন ইন্টু হাউ মেনি কোয়াড্রেন্ট? অপশন এ 4, অপশন বি 3, অপশন সি 6, অপশন ডি 9। আমাদের অ্যাবডোমেনকে কতগুলি কোয়াড্রেন্টে ভাগ করা হয়েছে? অ্যান্সার অপশন এ 4। হিউম্যান বডির অ্যাবডোমেনকে 4টি কোয়াড্রেন্টে এবং 9টি রিজিয়নে ভাগ করা হয়েছে। 4টি কোয়াড্রেন্টের মধ্যে এটি হলো রাইট আপার কোয়াড্রেন্ট, রাইট লোয়ার কোয়াড্রেন্ট, লেফট আপার কোয়াড্রেন্ট, লেফট লোয়ার কোয়াড্রেন্ট, এবং 9টি রিজিয়নের মধ্যে এটি হলো এপিগ্যাস্ট্রিক রিজিয়ন, আম্বিলিকাল রিজিয়ন, হাইপোগ্যাস্ট্রিক রিজিয়ন, নেক্সট রাইট হাইপোকন্ড্রিয়াক রিজিয়ন, লেফট হাইপোকন্ড্রিয়াক রিজিয়ন, রাইট লাম্বার রিজিয়ন, লেফট লাম্বার রিজিয়ন, নেক্সট রাইট ইনগুইনাল রিজিয়ন এবং লেফট ইনগুইনাল রিজিয়ন। নেক্সট কোশ্চেন, a 30-year-old patient is admitted with acute pancreatitis. Which laboratory findings do you expect to be abnormal for this patient? Option A T3, T4, TSH, option B ALT/AST, option C serum amylase and lipase, option D troponin T and troponin I. একজন 30 বছরের পেশেন্ট অ্যাডমিশন হয়েছেন অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস নিয়ে। ওনার ক্ষেত্রে কোন ল্যাবরেটরি ফাইন্ডিংসের মধ্যে অ্যাবনর্মাল পাওয়া যেতে পারে? অ্যান্সার অপশন সি সিরাম অ্যামাইলেজ অ্যান্ড লাইপেজ। ট্রাইআইডোথাইরোনিন, থাইরক্সিন, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন থাইরয়েড ডিসঅর্ডারের ক্ষেত্রে অ্যাবনর্মাল পাওয়া যেতে পারে। ALT/AST হলো লিভার এনজাইম সিরাম অ্যামাইনো ট্রান্সফেরেজ, ALT হলো অ্যালানিন অ্যামাইনো ট্রান্সফেরেজ এবং AST হলো অ্যাসপার্টেড অ্যামাইনো ট্রান্সফেরেজ। লিভার সেল ড্যামেজ হলে এলিভেটেড হয়। ট্রপোনিন টি, ট্রপোনিন আই। ট্রপোনিন হলো কার্ডিয়াক মাসল বায়োমার্কার, এর ভ্যালু হার্ট মাসল ইনজুরিকে ইন্ডিকেট করে। এখানে যে ইমেজটি রয়েছে এটি হলো আমাদের প্যানক্রিয়াস। এই প্যানক্রিয়াসের ইনফ্লামেশনকে প্যানক্রিয়াটাইটিস বলা হয়। ট্রিপসিন, অ্যামাইলেজ, লাইপেজ হলো প্যানক্রিয়াটিক এনজাইম। ট্রিপসিন প্রোটিন ডাইজেশনে হেল্প করে, অ্যামাইলেজ স্টার্চ অর্থাৎ কার্বোহাইড্রেট ডাইজেশনে হেল্প করে, লাইপেজ ফ্যাট ডাইজেশনে হেল্প করে। অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিসের ক্ষেত্রে বেশ কিছু ল্যাবরেটরি ফাইন্ডিংস অ্যাবনর্মাল দেখা যায়, যেমন সিরাম অ্যামাইলেজ এবং লাইপেজ এলিভেটেড হয়, এছাড়াও WBC কাউন্ট এলিভেটেড হয়, সিরাম বিলিরুবিন এলিভেটেড হতে পারে। এছাড়াও বেশ কিছু পেশেন্টের মধ্যে হাইপোক্যালসেমিয়া, ট্রানজিয়েন্ট হাইপারগ্লাইসেমিয়া এবং গ্লুকোসুরিয়া দেখা যায়। নেক্সট কোশ্চেন, নার্স কেয়ারিং ফর আ পেশেন্ট উইথ লিভার সিরোসিস, হুইচ অফ দ্য ফলোয়িং অ্যাসেসমেন্ট ফাইন্ডিংস লিড টু সাসপেক্ট হেপাটিক এনসেফালোপ্যাথি? অপশন এ চোপস্টেক সাইন, অপশন বি ট্রসিও সাইন, অপশন সি কুলেন সাইন, অপশন ডি অ্যাস্টেরিক্সিস। একজন পেশেন্টের লিভার সিরোসিস রয়েছে, এর মধ্যে কোন ফাইন্ডিংসটি পাওয়া গেলে তা সাসপেক্ট করে হেপাটিক এনসেফালোপ্যাথিকে? অ্যান্সার অপশন ডি অ্যাস্টেরিক্সিস। চোপস্টেক সাইন, ট্রসিও সাইন হাইপোক্যালসেমিয়া বা হাইপোম্যাগনেসিমিয়াতে দেখা যায়, কুলেন সাইন প্যানক্রিয়াটাইটিসে দেখা যায় পজিটিভ কুলেন সাইন, আর অ্যাস্টেরিক্সিস হেপাটিক এনসেফালোপ্যাথিতে দেখা যায়। অ্যাস্টেরিক্সিস বা ইনভলেন্টারি ফ্ল্যাপিং হ্যান্ড হেপাটিক এনসেফালোপ্যাথিতে দেখা যায়। এখানে অ্যাস্টেরিক্সিসের একটি ডেমনস্ট্রেশন দেওয়া রয়েছে। অ্যাস্টেরিক্সিসকে লিভার ফ্ল্যাপও বলা হয়ে থাকে যেহেতু ফ্ল্যাপিং হ্যান্ড সিন্ড্রোম দেখা যাচ্ছে। নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং সাবস্টেন্স ইজ মোস্ট লাইকলি টু কজ গ্যাস্ট্রাইটিস? অপশন এ মিল্ক, অপশন বি স্পিনাচ, অপশন সি অরেঞ্জ, অপশন ডি নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগস। এর মধ্যে কোন সাবস্টেন্সটি মেনলি গ্যাস্ট্রাইটিসের একটি কারণ? অ্যান্সার অপশন ডি নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগস। গ্যাস্ট্রাইটিস হলো গ্যাস্ট্রিক বা স্টোমাক মিউকোসাল ইনফ্ল্যামেশন। গ্যাস্ট্রাইটিসের নন ইরোসিভ এবং ইরোসিভ কারণ রয়েছে। নন ইরোসিভ গ্যাস্ট্রাইটিসের কারণ হলো এইচ পাইলোরি ইনফেকশন। ইরোসিভ গ্যাস্ট্রাইটিসের কারণগুলি হলো লং টার্ম ইউজ অফ নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগস এবং অ্যালকোহল অ্যাবিউজ। নেক্সট কোশ্চেন,
Bell's palsy is caused by inflammation of the option A first cranial nerve, option B third cranial nerve, option C seventh cranial nerve, option D 10th cranial nerve. বেলস পালসি এর মধ্যে কোন ক্রেনিয়াল নার্ভের ইনফ্লামেশনের জন্য হয়ে থাকে? অ্যান্সার অপশন সি, সেভেন্থ ক্রেনিয়াল নার্ভ বা ফেসিয়াল নার্ভের ইনফ্লামেশনের থেকে বেলস পালসি বা ফেসিয়াল পালসি হয়ে থাকে। বেলস পালসি বা ফেসিয়াল পালসি ইউনিল্যাটারাল যদি ইনফ্লামেশন হয় সেভেন্থ ক্রেনিয়াল নার্ভ বা ফেসিয়াল নার্ভের তাহলে হয়ে থাকে, যার ফলে কি দেখা যায়? ফেসিয়াল নার্ভের উইকনেস বা প্যারালাইসিস দেখা যায়। এছাড়াও বিভিন্ন কারণে বেলস পালসি হয়ে থাকে বা ফেসিয়াল পালসি হয়ে থাকে, যেমন ভাস্কুলার ইসচেমিয়া, ভাইরাল ডিজিজ যেমন হার্পিস সিমপ্লেক্স ভাইরাস, হার্পিস জোস্টা ভাইরাসের জন্য হয়ে থাকে, অটোইমিউন ডিজিজের কারণেও হয়ে থাকে বেলস পালসি বা ফেসিয়াল পালসি। নেক্সট কোশ্চেন, A patient is admitted with burn injury to both upper limbs and right anterior leg. The nurse calculates the total body surface area affected by burn using the rules of 9 as option A 9%, option B 18%, option C 27%, option D 36%. একজন পেশেন্ট অ্যাডমিশন হয়েছেন বার্ন ইনজুরি নিয়ে, বোথ আপার লিমস এবং রাইট অ্যান্টেরিয়র লেগ বার্ন হয়েছে, অর্থাৎ দুটি হাত এবং রাইট লেগের অ্যান্টেরিয়র পোর্শন বার্ন হয়েছে। রুলস অফ 9 ইউজ করে ক্যালকুলেট করতে হবে টোটাল বডি সারফেস এরিয়া কতটা এফেক্টেড হয়েছে। এই ক্ষেত্রে ক্যালকুলেট করে অ্যান্সার হবে অপশন সি 27%। কীভাবে চলুন দেখে নেওয়া যাক। একটি হাত যদি বার্ন হয়, অ্যান্টেরিয়র পোর্শন এবং পস্টেরিয়র পোর্শন মিলিয়ে টোটাল হচ্ছে 9%। তো দুটি আপার লিম, বোথ আপার লিমস যদি বার্ন হয় তাহলে 9 + 9%, এবং রাইট অ্যান্টেরিয়র লেগ, রাইট লেগের যদি অ্যান্টেরিয়র পোর্শন শুধু বার্ন হয় তাহলে 9%, যদি এন্টায়ার লেগ হতো অ্যান্টেরিয়র এবং পস্টেরিয়র তাহলে কিন্তু 18% হতো। যেহেতু বলেছে রাইট লেগের শুধুমাত্র অ্যান্টেরিয়র পোর্শন বার্ন হয়েছে তাহলে 9% হচ্ছে। সব মিলিয়ে টোটাল 27% টোটাল বডি সারফেস এরিয়া এফেক্ট হয়েছে বার্নে। নেক্সট কোশ্চেন, গ্ল্যান্ডস প্রেজেন্ট ইন দ্য স্কিন ইজ অপশন এ সিবেসিয়াস গ্ল্যান্ড, অপশন বি এক্রাইন সোয়েট গ্ল্যান্ড, অপশন বি এপোক্রাইন সোয়েট গ্ল্যান্ড, অপশন ডি অল অফ দ্য অ্যাবাভ। স্কিনের মধ্যে এর মধ্যে কোন গ্ল্যান্ডগুলি প্রেজেন্ট থাকে? অ্যান্সার অপশন ডি অল অফ দ্য অ্যাবাভ। স্কিনের মধ্যে যে গ্ল্যান্ডগুলি প্রেজেন্ট থাকে সেটি হলো সিবেসিয়াস গ্ল্যান্ড এবং সোয়েট গ্ল্যান্ড। সোয়েট গ্ল্যান্ডের দুটি টাইপ রয়েছে, এক্রাইন সোয়েট গ্ল্যান্ড এবং এপোক্রাইন সোয়েট গ্ল্যান্ড। নেক্সট কোশ্চেন, organism responsible for pneumonia in AIDS patient is option A E. coli, option B chlamydia, option C staphylococcus aureus, option D pneumocystis carini। এডস পেশেন্টদের ক্ষেত্রে নিউমোনিয়ার জন্য এর মধ্যে কোন অর্গানিজমটি রেসপন্সিবল? অ্যান্সার অপশন ডি নিউমোসিস্টিস ক্যারিনি। এডস পেশেন্টদের মধ্যে একটি কমন লাইফ থ্রেটেনিং ইনফেকশন বা কমপ্লিকেশন হলো নিউমোসিস্টিস নিউমোনিয়া, এবং এই নিউমোসিস্টিস নিউমোনিয়ার পজিটিভ এজেন্ট হলো P0 বা ফর্মালি বলা হয় P ক্যারিনি। নেক্সট কোশ্চেন, কনফার্মেটরি টেস্ট ফর হিউম্যান ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাস অর HIV ইনফেকশন ইজ অপশন এ এলাইজা অর এনজাইম লিঙ্কড ইমিউনোসরবেন্ট অ্যাসে, অপশন বি প্রোস্টেট স্পেসিফিক অ্যান্টিজেন, অপশন সি ওয়েস্টার্ন ব্লট অ্যাসে, অপশন ডি ওয়েডাল টেস্ট। HIV বা হিউম্যান ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাসের কনফার্মেটরি টেস্ট কোনটি? অ্যান্সার অপশন সি ওয়েস্টার্ন ব্লট অ্যাসে। ওয়েস্টার্ন ব্লট অ্যাসে হলো HIV কনফার্মেটরি টেস্ট। নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট ইনক্লুডেড ইন দ্য 5 movements of hand washing? Option A after touching patient surroundings, option B before touching patient surroundings, option C after body fluid exposure risks, option D after patient contact। 5টি মুভমেন্ট রয়েছে হ্যান্ড হাইজিনের বা হ্যান্ড ওয়াশিংয়ের, এর মধ্যে কোনটি সেই 5 movements অফ হ্যান্ড ওয়াশিংয়ের কম্পোনেন্ট নয়? অ্যান্সার অপশন বি বিফোর টাচিং পেশেন্ট সারাউন্ডিংস। চলুন দেখে নেওয়া যাক হ্যান্ড ওয়াশিং বা হ্যান্ড হাইজিনের 5টি মুভমেন্ট। ফার্স্ট বিফোর পেশেন্ট কন্ট্যাক্ট, সেকেন্ড বিফোর অ্যাসেপ্টিক প্রসিডিওর, থার্ড আফটার বডি ফ্লুইড এক্সপোজার রিস্ক, ফোর্থ আফটার পেশেন্ট কন্ট্যাক্ট, ফিফথ আফটার কন্ট্যাক্ট উইথ পেশেন্ট সারাউন্ডিংস। নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য রিস্ক ফ্যাক্টর ফর ডেভেলপমেন্ট অফ ব্রেস্ট ক্যান্সার? অপশন এ ফ্যামিলি হিস্ট্রি, ইনক্রিজিং এজ, ফিমেল জেন্ডার, হিস্ট্রি অফ বিনাইন ব্রেস্ট ডিজিজ, অপশন বি আর্লি মেনার্কি, লেট মেনোপজ, নো প্রেগনেন্সিস, ফার্স্ট প্রেগনেন্সি আফটার 30 years of age,
অপশন সি রেডিয়েশন এক্সপোজার, ওবেসিটি, হাই ফ্যাট ডায়েট, অ্যালকোহল ইনটেক। অপশন ডি অল অফ দ্য অ্যাবাভ। এর মধ্যে ব্রেস্ট ক্যান্সার ডেভেলপ করার রিস্ক ফ্যাক্টর কোনগুলি? অ্যান্সার অপশন ডি অল অফ দ্য অ্যাবাভ। এখানে ব্রেস্ট ক্যান্সারের বেশ কিছু রিস্ক ফ্যাক্টর দেওয়া রয়েছে, তার মধ্যে এখানে সব কিছুই ডিটেলসে দেওয়া রয়েছে। ফিমেল জেন্ডার, ইনক্রিজিং এজ, ফ্যামিলি হিস্ট্রি, পার্সোনাল হিস্ট্রি অফ ব্রেস্ট ক্যান্সার, হরমোনাল ফ্যাক্টর বেশ কিছু রয়েছে, হাই ফ্যাট ডায়েট, অ্যালকোহল ইনটেক, ওবেসিটি ইত্যাদি হলো ব্রেস্ট ক্যান্সারের রিস্ক ফ্যাক্টর। নেক্সট কোশ্চেন, which part of the pancreas is at risk for developing cancer the most? Option A tail, option B head, option C body, option D none of this. প্যানক্রিয়াসের কোন পার্টে সবথেকে বেশি ক্যান্সার ডেভেলপ করার রিস্ক থাকে? অ্যান্সার অপশন বি হেড অফ দ্য প্যানক্রিয়াস। এখানে একটি ইমেজ দেওয়া রয়েছে প্যানক্রিয়াসের। এটি হলো প্যানক্রিয়াসের টেল, প্যানক্রিয়াসের বডি এবং এটি হলো প্যানক্রিয়াসের হেড অফ দ্য প্যানক্রিয়াস। প্রায় 60% to 80% রিস্ক থাকে প্যানক্রিয়াটিক টিউমারের হেড অফ দ্য প্যানক্রিয়াসে। নেক্সট কোশ্চেন, দ্য মোস্ট কমন প্রেজেন্টিং সিমটমস অফ কোলোরেক্টাল ক্যান্সার ইজ? অপশন এ অ্যানোরেক্সিয়া, অপশন বি চেঞ্জ ইন বাওয়েল হ্যাবিট, অপশন সি ওয়েট লস, অপশন ডি ফিভার। কোলোরেক্টাল ক্যান্সারের মোস্ট কমন প্রেজেন্টিং সিমটমস কোনটি? অ্যান্সার অপশন ডি চেঞ্জ ইন বাওয়েল হ্যাবিট। চেঞ্জ ইন বাওয়েল হ্যাবিট হলো মোস্ট কমন প্রেজেন্টিং সিমটমস কোলোরেক্টাল ক্যান্সারের, অর্থাৎ কোলন এবং রেকটামের ক্যান্সারের। সেকেন্ড মোস্ট কমন সিমটমস হলো প্যাসেজ অফ ব্লাড পার রেকটাম ব্লিডিং বা স্টুলের মধ্যে ব্লাড প্রেজেন্ট হলো সেকেন্ড মোস্ট কমন সিমটমস। এছাড়াও আনএক্সপ্লেন্ড অ্যানিমিয়া, অ্যানোরেক্সিয়া, ওয়েট লস, ফ্যাটিক ইত্যাদিও দেখা যায়। এছাড়াও অ্যাবডোমিনাল পেন, মেলেনা আর হিমাটোচেজিয়া দেখা যায়। এখানে বেশ কিছু রিস্ক ফ্যাক্টর দেওয়া রয়েছে কোলোরেক্টাল ক্যান্সারের। বিভিন্ন ডিজিজের রিস্ক ফ্যাক্টর থেকে কিন্তু প্রায় কিছু না কিছু কোশ্চেন আসে। নেক্সট কোশ্চেন, মেন সিমটম অ্যাসোসিয়েটেড উইথ রেটিনাল ডিট্যাচমেন্ট ইজ? অপশন এ পেন অ্যান্ড টেন্ডারনেস, অপশন বি নজিয়া অ্যান্ড ভমিটিং, অপশন সি টোসিস, অপশন ডি ফ্ল্যাশিং লাইট অ্যান্ড ফ্লোটার্স। রেটিনাল ডিট্যাচমেন্টের মধ্যে মেন সিমটমস হিসেবে কোন সিমটমসটি এর মধ্যে দেখা যায়? অ্যান্সার অপশন ডি ফ্ল্যাশিং লাইট অ্যান্ড ফ্লোটার্স। পেন সাধারণত হয় না, নজিয়া ভমিটিং ডিরেক্ট রিলেটেড নয়, টোসিস মিসথেনিয়া গ্রেভিসে দেখা যায়। রেটিনাল ডিট্যাচমেন্টে কি হয়, সেন্সারি লেয়ার থেকে যখন রেটিনাল পিগমেন্ট এপিথেলিয়াম রেটিনার আউটার মোস্ট লেয়ার যখন সেপারেট হচ্ছে তখন তাকে রেটিনাল ডিট্যাচমেন্ট বলা হচ্ছে। এখানে ফ্লুইড শিফট হচ্ছে, রেটিনা সেন্সারি লেয়ার থেকে রেটিনার আউটার মোস্ট লেয়ার এখানে ডিট্যাচ হচ্ছে। এবং রেটিনাল ডিট্যাচমেন্টে ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন হিসেবে বেশ কিছু সাইন সিমটম দেখা যায়, তবে পেন সেভাবে একটা হয় না। ভিশনের কিছু প্রবলেম দেখা যায়, যেমন মনে হয় কিছু ছায়া দেখা যাচ্ছে, কার্টেন চলে আসছে মনে হয়, কোপওয়েভ দেখা যায়, ব্রাইট ফ্ল্যাশিং লাইটস এবং গ্রেট নাম্বার অফ ফ্লোটার্স দেখা যায় রেটিনাল ডিট্যাচমেন্টের ক্ষেত্রে। নেক্সট কোশ্চেন, দ্য ইয়ার বোন আর সিচুয়েটেড ইন? অপশন এ ইনার ইয়ার, অপশন বি মিডিল ইয়ার, অপশন সি আউটার ইয়ার, অপশন ডি অরিকেল। ইয়ার বোন, মেলিয়াস ইনকাস স্টেপস যাদেরকে একত্রে বলা হয় অডিটারি অসিকেলস কোথায় রয়েছে? অ্যান্সার অপশন বি মিডিল ইয়ার, আমাদের কানের মধ্যে রয়েছে। এখানে একটি ইয়ারের ইমেজ দেওয়া রয়েছে, মিডিল ইয়ারে এই তিনটি বোন রয়েছে। এই তিনটি বোনকে একত্রে অডিটারি অসিকেল বলা হয়, যার মধ্যে স্টেপস হলো আমাদের হিউম্যান বডির সব থেকে ছোট বোন বা স্মলেস্ট বোন। নেক্সট কোয়েশ্চেন, রিস্ক অ্যাসোসিয়েটেড উইথ লং টার্ম ইউজ অফ লুপ ডায়োরেটিক্স অর ল্যাসিক্স ইজ? অপশন এ রেনাল ফেলিওর, অপশন বি হাইপারক্যালেমিয়া, অপশন সি হাইপারভলেমিয়া, অপশন ডি হিয়ারিং লস। কোনো পেশেন্ট যদি দীর্ঘদিন ধরে লুপ ডায়োরেটিক্স বা ল্যাসিক্স ইউজ করে থাকেন তাহলে এর মধ্যে কোন কন্ডিশনটি ডেভেলপ করার রিস্ক থাকতে পারে? অ্যান্সার অপশন ডি হিয়ারিং লস। এবং হাইপোক্যালেমিয়া দেখা যায়, হাইপোভলেমিয়া দেখা যায় এবং হিয়ারিং লস হতে পারে। এখানে হিয়ারিং লসের বেশ কিছু রিস্ক ফ্যাক্টর দেওয়া রয়েছে, যার মধ্যে একটি হলো ওটোটক্সিক মেডিকেশন যেমন জেন্টামাইসিন বা লুপ ডায়োরেটিক্স ইউজের জন্য হিয়ারিং লস হতে পারে। নেক্সট কোশ্চেন, ইনফ্লামেশন ইন দ্য ভেন উইথ প্রেজেন্স অফ ক্লট রেফার্স টু? অপশন এ থ্রম্বোফ্লেবাইটিস, অপশন বি হেমাটোমা, অপশন সি ইনফিল্ট্রেশন, অপশন ডি এক্সট্রাভেসেশন। ভেনের ইনফ্লামেশন যদি হয় এবং তার সঙ্গে যদি ক্লট প্রেজেন্ট থাকে তাহলে তাকে কি বলা হয়?
অ্যান্সার অপশন এ থ্রম্বোফ্লেবাইটিস। ভেনের ইনফ্লামেশনকে বলা হয় ফ্লেবাইটিস এবং তার সঙ্গে যদি ক্লট প্রেজেন্ট থাকে তখন তাকে বলা হয় থ্রম্বোফ্লেবাইটিস। নেক্সট কোশ্চেন, PaO2 refers to partial pressure of oxygen, option B partial pressure of alveolar oxygen, option C partial pressure of arterial oxygen, option D both option B and C. PaO2 refers to answer অপশন সি পার্সিয়াল প্রেসার অফ আর্টেরিয়াল অক্সিজেন। এখানে স্মল এ রয়েছে, স্মল এ থাকলে তা ইন্ডিকেট করছে আর্টেরিয়াল অক্সিজেনকে, আর যদি ক্যাপিটাল এ থাকতো তাহলে তা ইন্ডিকেট করছে অ্যালভিওলার অক্সিজেনকে। চলুন দেখে নেওয়া যাক। এখানে বেশ কিছু পার্সিয়াল প্রেসারের অ্যাব্রিভিয়েশন দেওয়া রয়েছে PaO2 এবং এখানে রয়েছে স্মলে PaO2। স্মলে যেহেতু রয়েছে, এই স্মলে এ থাকলে তা ইন্ডিকেট করছে আর্টেরিয়াল অক্সিজেনকে, পার্সিয়াল প্রেশার অফ আর্টেরিয়াল অক্সিজেন, আর যদি ক্যাপিটালে এ থাকতো তাহলে তা ইন্ডিকেট করছে পার্সিয়াল প্রেশার অফ অ্যালভিওলার অক্সিজেনকে। নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য রিস্ক ফ্যাক্টর অফ রেসপিরেটরি ডিজিজ? অপশন এ স্মোকিং, ওবেসিটি, অপশন বি ফ্যামিলি হিস্ট্রি, এক্সপোজার টু অ্যালার্জেন, অপশন সি ভিটামিন ডি ডেফিসিয়েন্সি, অপশন ডি অল অফ দ্য অ্যাবাভ। এর মধ্যে কোন রিস্ক ফ্যাক্টরের জন্য রেসপিরেটরি ডিজিজ হতে পারে? অ্যান্সার অপশন ডি অল অফ দ্য অ্যাবাভ। এখানে যতগুলি রিস্ক ফ্যাক্টর রয়েছে এগুলি সবকটি রেসপিরেটরি ডিজিজের জন্য দায়ী। এখানে রেসপিরেটরি ডিজিজের বেশ কিছু রিস্ক ফ্যাক্টর দেওয়া রয়েছে, যার মধ্যে স্মোকিং হলো সিঙ্গেল মোস্ট ইম্পর্টেন্ট একটি ফ্যাক্টর। নেক্সট এক্সপোজার টু সেকেন্ড হ্যান্ড স্মোক, পার্সোনাল অর ফ্যামিলি হিস্ট্রি অফ লাং ডিজিজ, জেনেটিক মেকআপ, এক্সপোজার টু অ্যালার্জেন অর এনভায়রনমেন্টাল পলিউটেন্ট, এক্সপোজার টু সার্টেন রিক্রিয়েশনাল অ্যান্ড অকুপেশনাল হ্যাজার্ড, ভিটামিন ডি ডেফিসিয়েন্সি, ওবেসিটি, এক্সেসিভ এক্সপোজার টু অ্যাসিড অ্যামাইনোফেন বা PCM, প্রিন্যাটালি অ্যান্ড ইন দ্য ফার্স্ট 2 years অফ লাইফ ইত্যাদি হলো রেসপিরেটরি ডিজিজের বেশ কিছু রিস্ক ফ্যাক্টর। ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। কোনো কিছু জানার থাকলে আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। আজকের জন্য এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন একটি বিষয় নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।